ভেবেছিলাম আর ক্যামেরার সামনে কোনোদিনও আসবো না, কারণ সেই শক্তি বা সেই ইচ্ছা আমার আর নেই। কারণ আমার সব কিছু জুড়ে সায়নী ছিল। ওকে ছাড়া আমি কি করে আগামী দিনে চলবো, বা আমার পরিবার। ওকে ছাড়া ও আমাদের সব ছিল, প্রতিটা মানুষের। সায়নীকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। আজকে এইভাবে আমাদের একাজ করে দিয়ে কেন ও চলে গেল। একবার যদি আমি ওর সাথে কথা বলতে পারতাম, আমি জিজ্ঞাসা করতাম এত বড় ভুল পদক্ষেপটাও কেন নিল। তো অনেকেই আমার পাশে থেকেছেন, আছেন, অনেকে মেসেজ করছেন, ফোন করছেন, আমি কোনো রিপ্লাই দিতে পারছি না। আমি আজকে শুধু ক্যামেরার সামনে এসেছি আমার বাচ্চাগুলোর জন্য। আমার বাচ্চাগুলো ভালো নেই, কেউ ভালো নেই। বলে না ওরা সব বোঝে। সব থেকে বড় কথা হচ্ছে বাড়ির পরিস্থিতি দেখে এবং দিদি চলে যাওয়ার শোক আমার বুঝো সহ্য করতে পারিনি। আমার বুঝো চলে গেছে। আজকে 4-5 দিন হলো বুঝো আমাদের ছেড়ে চলে গেছে। ও পারলো না, কারণ ওর বয়স হয়েছিল, ও নিতে পারলো না। পরি কিছু খায় না, মন মরা হয়ে থাকে, আগের মতো হাসেও না। আমার বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছে। আজকে অনেক দিন হয়ে গেল আমি সুন্দরীর সামনে যাই না। আদুরি, শিবা ওরা বাড়িতে আসে, খেয়ে যায়। সুন্দরী তো বাধা থাকে। তবে আমি জানি সুন্দরীও ছটফট করছে, ভাবছে কেন মা আসছে না, দিদি আসছে না। আপনাদের দাদাভাই গিয়ে ওকে খাইয়ে আসে। অনেকে সুন্দরীর জন্য খাবার পাঠিয়ে দিয়ে যাচ্ছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। সেই খাবার আপনাদের দাদাভাই গিয়ে ওদেরকে খাইয়ে আসে। আমি কি করে সুন্দরীর সামনে দাঁড়াবো আমি জানি না, কবে গিয়ে দাঁড়াতে পারবো আমি তাও জানি না। কারণ সুন্দরী তো আমার সাথে সাথে দিদিকেও খুঁজবে। আমি ওকে কি বলবো, এই ভুল পদক্ষেপ সায়নী কেন নিল। আমাদের সবাইকে শেষ করে দিয়ে চলে গেছে। আমাদের পরিবারের কারোর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, কারণ ওই সব ছিল আমাদের। ওই আমি কি করে সায়নীকে ছাড়া চলবো আমি জানি না। ভগবান আমাকে সে শক্তি দেবে কিনা আমি তাও জানি না। শুধু আমার এই অবলা প্রাণীগুলোর জন্য আমাকে ভাবতে হবে। আমি এতটা নিষ্ঠুর তো হতে পারি না। আজকে সুন্দরীর পুরো পরিবার আমার বাড়িতে, এত কুকুর বেড়াল। আজকে বুঝোর চলে গেল। আমি চাই না আমার কোনো বাচ্চা আবার চলে যাক, তবে আমার সময় দরকার। আমি চেষ্টা করব এই প্রাণীগুলোর জন্য, আমার এই বাচ্চাগুলোর জন্য আবার ঘুরে দাঁড়াতে পারি কিনা চেষ্টা করব। জানি না পারবো কিনা। আপনাদের পাশে চাই, আপনাদের সাপোর্ট চাই। আমি আগের মতো আর কিছু সম্ভব নয়, আগের মতো আমি কিছুই করতে পারবো না সায়নীকে ছাড়া। যেটুকু পারি আপনারা প্লিজ সাপোর্ট করবেন আমার এই বাচ্চাগুলোকে জন্য। কারণ আমাদের ফ্যামিলিতে অতটাও ফিনান্সিয়াল আমরা স্ট্রং নই যে ভিডিও না করে আমরা ওদের লালন পালন করতে পারবো না। আমার সময় দরকার, আস্তে আস্তে চেষ্টা করব এদের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকার। আর যারা এই বিপদে আমার পাশে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক দূর দূর থেকে মানুষ আসছে আমার সাথে দেখা করার জন্য। আমি সবার সাথে দেখা করতে পারছি না, ক্ষমা করে দেবেন। কারণ কি দেখা করব বলুন তো, কি বলবো, আমার সেই মানসিকতা এখন নেই। প্লিজ দয়া করে অনেক দূর থেকে আসবেন না এখন। আমি এই মুহূর্তে আপনাদের সাথে দেখা করতে পারবো না। যারা সুন্দরীর খাবার পাঠাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সব থেকে এই বিপদের দিনে আমাকে যারা সাহায্য করেছেন এবং করে চলেছেন, সায়ক শর্মিষ্ঠা ফ্যাশনে, শর্মিষ্ঠা 2বার এসছে অত দূর থেকে, পর্ণা, অর্চনা এবং আরও একজন ব্যক্তি আছেন যাকে আমি দেখিনি কোনোদিন চোখে, সে দূর থেকে আমাকে প্রশাসনিক দিক থেকে অনেক হেল্প করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এখানকার এমএলএ স্বরাজ ঘোষ, উনি অনেক হেল্প করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।
অনেক দিন আগেই ধরা পড়েছে ছেলেটি। আমি জানি না আইন কানুন ওকে কি শাস্তি দেবে বা কতদিন ও ভেতরে থাকবে, তবে এই অভাগা মায়ের মন থেকে অভিশাপ দিচ্ছি, তুই কোনোদিনও সুখী হবি না, কোনোদিনও তুই সুখী হবি না। তুই বেঁচে থেকে তিলে তিলে মরবি, আমার অভিশাপ তোকে। তুই বেঁচে থেকে তিলে তিলে মরবি, কোনোদিনও তুই সুখ পাবি না, এটা আমার অভিশাপে। অভাগা মায়ের মন থেকে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই কোনোদিনও সুখী হবি না। যাই হোক, এখন আপনাদের সাপোর্ট আর আপনাদের পাশে থাকাটাই আমার কাছে সব থেকে বড় চাওয়া। একটু সময় দিন, আমি চেষ্টা করব আমার এই প্রাণীগুলোর জন্য, এই অবলাগুলোর জন্য, যদি পারি। জানি না পারবো কি না। আবারও ধন্যবাদ জানাবো যারা পাশে আছে তাদের জন্য।